আসসালামু আলাইকুম। গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট আজকে আমি আপনাদের লাইভে ক্রিয়েট করে দেখাবো আমরা কিভাবে নতুন ফ্রেশ একটি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট করব এবং 100% অথেন্টিক ওয়েতে। গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেসব ইনফরমেশন আগে থেকে কালেক্ট করে রাখতে হবে, একটা মাস্টার কার্ড অথবা একটা ভিসা কার্ড রাখতে হবে, যেটাতে $25 প্লাস রাখতে হবে। অবশ্যই এটা কার্ড যাতে অনলাইনে থাকে, পেমেন্টটা আমরা করতে পারি, মানে তারা ডলারটা কেটে নিতে পারে, এরকম অবস্থায় কার্ডটা থাকতে হবে। এরপর আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যদি আমরা আপলোড করব, এ সম্পর্কে আমাদের বিস্তারিত একটা নোট করে রাখতে হবে। যেমন আমি এখানে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অভিজ্ঞতা এবং প্লে স্টোর সম্পর্কে কিছু লিখে রাখছি, এগুলো আমাদের কাজে লাগবে। তবে এখানে যাদের কার্ড নাই, অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 100% রিয়েল কার্ড দিয়ে থাকি, যেগুলো হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে নেই। একজনের কাছ থেকে একটা কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়। যদি কখনো কার্ডের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, তাহলে সেটা রিস্ক পুরোটাই আমাদের উপরই থাকবে এবং আপনাকে নতুন কার্ড দেওয়া হবে। সো আমাদের কার্ডের জন্য কখনো আপনার অ্যাকাউন্ট প্রবলেম বা সমস্যা হবে না। এখন আমরা চলে যাব আমাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের অবশ্যই আমরা যে জিমেলগুলো সচরাচর ব্যবহার করি, আমরা এই জিমেলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব এবং নতুন একটা ফ্রেশ জিমেল ক্রিয়েট করব। সেটাতে 2 স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি পারপাস যেগুলো আছে, রিকভারি জিমেল সব অ্যাড করে রাখবো। জিমেল ক্রিয়েট, 2 স্টেপ ভেরিফিকেশন, রিকভারি জিমেল, এগুলো খুবই সিম্পল, আশা করি আপনারা করে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে প্লে স্টোরে গিয়ে যদি আমরা গুগল প্লে কনসোল লিখে সার্চ করি, গুগল প্লে কনসোল গুগল প্লে কনসোল লিখে সার্চ করবেন। সার্চ করার পরেই দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আসবে, নিচে আসবেন, এখানে দেখেন গুগল প্লে কনসোল নামে যে ওয়েবসাইটটা আছে, প্লে কনসোলের গুগল প্লে স্টোরে আইকন ছিল। এখানে আসার পর এখানে আপনার জিমেলটা শো করবে। এখান থেকে আপনি আপনার যে জিমেলটা, সেই জিমেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমার এখানে যে জিমেলগুলো আসলো, আমি একটা জিমেল দিয়ে আপনাদের চেক করে দেখাবো কিভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয়। আমি এখান থেকে আমার জিমেলটা সিলেক্ট করে দেব। আপনি হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান, সেই জিমেলটা সিলেক্ট করে দিয়ে দেবেন। আমি এখান থেকে জিমেলটা অলরেডি সিলেক্ট করলাম। নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট অর্গানাইজেশন অ্যাকাউন্ট হবে না পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে দুটো টাইপ। এখানে অর্গানাইজেশন অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার অর্গানাইজেশন যদি অ্যাকাউন্ট করতে চান, সেটা হবে বিজনেস অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনার হচ্ছে এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। আমরা যদি পার্সোনাল কাজে ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের ইউর সেলফ নিচে আসবো। নিচে আসার পর দেখবেন যেখানে ইউর সেলফ গেট স্টার্টে দেওয়ার পর এখানে আমাদের একটা পেমেন্ট প্রোফাইল তৈরি করতে হবে। আমরা পেমেন্ট প্রোফাইলটা কিভাবে তৈরি করব, এটা খুবই সুন্দরভাবে আপনাদের দেখাই দিচ্ছি। পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ এটাতে আপনি যে এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্টে ভেরিফিকেশন করবেন, সো সেক্ষেত্রে সেই এনআইডি ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ডেভেলপার নাম চাচ্ছে। তো এখানে আপনি আপনার গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশন নিচে একটা নেম দেখতে পান, নেমটা হচ্ছে আপনার অ্যাপস কনসোল লিঙ্ক। সো সেক্ষেত্রে সেই নেমটা এখানে আপনি যেটা দিতে চান, আমি এখান থেকে আমার নেমটাই আপাতত ইউজ করলাম। তবে অবশ্যই আপনার ডিফারেন্ট নেম ইউজ করে ট্রাই করবেন, যেগুলো গুগল প্লে স্টোরে নেই, বা এরকম নেম যেগুলো কিওয়ার্ড না, এই নামগুলো ব্যবহার করে ট্রাই করবেন। তো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্রিয়েট অর সিলেক্ট পেমেন্ট প্রোফাইল। ক্রিয়েট অর সিলেক্ট পেমেন্ট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন তারা দিতে বলবে। এখানে আপনার আগে যদি কোনো পেমেন্ট প্রোফাইল তৈরি করা থাকে, সেটা তারা বলে দিবে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের নতুন একটা পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো। ক্রিয়েট এ নিউ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করার পর কন্টিনিউতে দিয়ে দেবো। কন্টিনিউতে দিয়ে দেওয়ার পর এখানে দেখেন তারা বেশ কিছু ইনফরমেশন আমাদের থেকে চাচ্ছে। প্রথমে আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করলে এখানে আরও কিছু ইনফরমেশন আমাদের চাবে, কারণ কান্ট্রি ওয়াইজ তারা ইনফরমেশন কালেক্ট করে। বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের ফুল নেম এবং স্ট্রিট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড সব কিছু চাচ্ছে। অবশ্যই আপনি ফুল নেমগুলো কিভাবে দিবেন, আমি যদি আপনাদেরকে একটা এনআইডি মার্ক করে দেখাই, হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে আপনার এনআইডিতে যে নেমটা থাকবে, দেখেন এখানে নেমের জায়গায় আব্দুর রহিম। অবশ্যই এই নেমটা সেম যেভাবে নেমটা আছে আপনার ক্যাপিটাল লেটারে, এই ক্যাপিটাল লেটারে নেমটা লিখে কপি করে এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এইখানে নেমের জায়গায় দিয়ে দেবেন। এখন আমাদের লাগতেছে আপনার হচ্ছে স্টিক অ্যাড্রেস। এখন স্টিক অ্যাড্রেসটা আমরা যদি এনআইডি ব্যাড সাইডে আসি, ব্যাড সাইডে হয়তো স্টিক অ্যাড্রেসটা আমরা পাবো। এই যে ব্যাট সাইটে আসলে আমরা দেখতে পারবেন এখানে আপনার ঠিকানার জায়গায় আপনার স্টিক অ্যাড্রেসটা পাবেন। এই অ্যাড্রেসটা বাংলাতে লেখা থাকে আমাদের, তো আমরা কিভাবে এটা ইংলিশে কনভার্ট করব? সো সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই ইংলিশে সবকিছু লিখে দিতে হবে, বাংলা কোনো প্রকার টেক্সট দেওয়া যাবে না অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়। আমরা এখানে ফুল নেমটা যদি আমাদের দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আমাদের এখানে স্টিক অ্যাড্রেসটা দিতে হবে, এখানে স্টিক অ্যাড্রেসটা দিতে হবে।
আমরা অ্যাড্রেসগুলো কিভাবে বার করব, অ্যাড্রেস বার করার জন্য আপনারা চলে আসবেন ওয়েবসাইটে, আপনারা লিখবেন ইমেজ টু টেক্সট কনভার্টার, আপনারা চলে আসবেন ইমেজ টু টেক্সট কনভার্টার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেজ টু টেক্সট কনভার্ট করতে পারবো। ইমেজ টু টেক্সট কনভার্ট করার জন্য আমাদের এখান থেকে যে ইমেজটা আমরা ইমেজ থেকে টেক্সট করে নিতে চাচ্ছি সেই ইমেজটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা যেহেতু আমাদের ব্যাক সাইড থেকে অ্যাড্রেসটা আপাতত নিব, সেক্ষেত্রে আমাদের ব্যাক সাইডটা আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর সাবমিট নেক্সটটাতে ক্লিক করব। এখানে আমাদের যে ব্যাক সাইডের যতগুলো টেক্সট বাংলাতে আছে সবগুলো টেক্সট তারা আমাদেরকে ধরাই দিবে। এই টেক্সটগুলো থেকে আমরা গুগলের মাধ্যমে ট্রান্সলেট করে টেক্সটটা কনভার্ট করব এবং এই টেক্সটটা আমরা ব্যবহার করব। দেখেন এখানে তারা কিন্তু দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে টেক্সটটা কপি করলাম। কপি করার পর আমরা আরেকটা ব্রাউজারে যাব, যেখানে গিয়ে হচ্ছে যে আমাদের টেক্সটটা পেস্ট করে দিয়ে দেবো। আপনি গুগলের মাধ্যমে করতে পারবেন অথবা প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস পাবেন যেগুলোর মাধ্যমে আপনি ট্রান্সলেট খুবই সহজে করতে পারবেন। তো এখানে আমাদের ঠিকানা বাদে যতগুলো অ্যাড্রেস আছে সবগুলো অ্যাড্রেসই আমরা এখান থেকে হচ্ছে যে ট্রান্সফার করে মানে কেটে দিয়ে দেব। সবগুলা টেক্সট কেটে দেওয়ার পরই আমাদের যে শুধু ঠিকানার যে অ্যাড্রেসটা থাকবে অবশ্যই সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নেব। দ্যাটস তাহলে আমাদের ইনফরমেশনটা কালেক্ট করা হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু সেমটা আসছে। তো এখানে আমরা লিখছি বাংলা, এখানে আমরা এটা কনভার্ট করব ইংলিশে, এখানে ইংলিশ সিলেক্ট করে দিব। ইংলিশ সিলেক্ট করে দিলে দেখেন এখানে অ্যাড্রেস পুরোটাই কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা অ্যাড্রেসটা এখন কপি করে নিব, যে ফুল অ্যাড্রেসটা আপনাকে নিতে হবে। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসবো। সরি, আমাদের অ্যাকাউন্ট এখানেই ছিল। আমরা আমাদের অ্যাকাউন্টে আসার পর প্লাস এখানে ক্লিক করব। এখানে আমাদের নিউ ট্যাব নেওয়া আসলে এই ট্যাবগুলো আপনি কিভাবে নেবেন তাদেরকে আমি নরমালভাবে দেখাই দিই। এখানে যে আপনার ডি আইকন বা প্লাস আইকনে ক্লিক করলে আপনি নিউ ট্যাব নিতে পারবেন। প্লাস আইকনে যখন ক্লিক করবেন নতুন ট্যাব চলে আসবে, বা ডি আইকনে ক্লিক করে আপনার আগের যে ট্যাবগুলো আছে এগুলো আপনি রিনেম করে নিতে পারবেন। তো এখানে আমাদের স্টিক অ্যাড্রেসের জায়গায় স্টিক অ্যাড্রেসটা দিয়ে দিব, যেটা কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিয়ে দেবো। এখানে অবশ্যই আরেকটা কাজ আপনাদের করতে হবে, আমাদের যে হচ্ছে প্রথমে যে অ্যাড্রেসটা থাকবে এই অ্যাড্রেসটা থেকে অ্যাড্রেসটা ডিলিট করে দিতে হবে। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস টেক্সটটা বাদ দিয়ে বাকি যা আছে সম্পূর্ণই আমরা হচ্ছে সেমই রাখবো। এখন আমাদের এখানে এনআইডি তে যে নেমটা আছে সেই নেমটা আমাদের এখানে দিতে হবে। এখানে হচ্ছে আব্দুর রহিম। অল ডান। তো আমাদের এখানে অলরেডি অ্যাড্রেসটা কমপ্লিট। এখন আমাদের সিটি হচ্ছে এখানে এনআইডি তে সিটি ছিল নীলফামারী, NIL নীলফামারী। এখন পোস্টার কোডটা আপনি কিভাবে পাবেন, এনআইডি এখানে আসবেন। এনআইডি এখানে আসার পর পিছনে যে ব্যাক সাইড আছে, ব্যাক সাইডে দেখেন এখানে 5350 লেখা আছে, এই যে ডিমলা 5350, যে এনআইডিটা আপনার ওখানে সেম ভাবে থাকবে পোস্টার কোড যেটাকে আমরা বলে থাকি, সেই পোস্টার কোডটা আপনার এখান থেকে লিখে দেবেন। পোস্টার কোডটা লিখে দেওয়ার পর দেখেন আমাদের এখানে অলরেডি সিটিটা আমাদের ঠিকমতো বসে নাই, নীলফামারী এখন ঠিক আছে। তো এখন দেখেন আমাদের পোস্টাল কোড সিটি এবং আমাদের এখানে স্টিক অ্যাড্রেস মানে আমাদের এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটা এবং ওখানে ফুল নেম কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবো। আমরা নেক্সটে ক্লিক করবো। এই পেজটা খুবই ইম্পর্টেন্ট ছিল, অবশ্যই এনআইডি অনুযায়ী এগুলো ট্রাই করবেন। ভুলভাল ইনফরমেশন দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না, পরে আপনার দেখা যাবে যে $25 মাঝখান থেকে লসে চলে যাবেন। তো দেখে নেবেন অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা, এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এরকম পেজে নিয়ে আসবে। এখানে আপনার হচ্ছে যে কনসোলের যে জিমেলটা আছে, যে কনসোলে আপনি জিমেল কনসোল অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে তারা ভেরিফাই করে নিতে বলতেছে, আমরা এখান থেকে ভেরিফাই করে নিয়েছি, অলরেডি ভেরিফাই হয়ে গেছে। যদি ভেরিফাইতে ক্লিক করার পর জিমেলে কোড যায় তাহলে কোডটা দিয়ে দিবেন, ভেরিফাই হয়ে যাবে। এরপর এখানে আপনার যে পারমিশনগুলো চাচ্ছে বা যে পলিসিগুলো এগুলো ক্লিক করে নেবেন, মানে বক্সগুলো পূরণ করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আমি বলছিলাম যে ডেভেলপমেন্ট সম্পর্কে আপনারা কিছু ইনফরমেশন কালেক্ট করবেন, যেখানে অ্যাবাউট ইউ, এখানে আপনাকে ডেভেলপমেন্ট সম্পর্কে এবং গুগল প্লে কনসোল সম্পর্কে কিছু ধারণা এবং এক্সপিরিয়েন্স লিখতে হবে। যদি আপনি এই টেক্সটটা না পান তাহলে অ্যাকাউন্ট করার সময় আমাকে এসএমএস করবেন, আমি আপনাদের এই টেক্সটটা দিয়ে দেবো। এই টেক্সট সেম টেক্সট দেওয়া যাবে না, অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা টেক্সট দিতে হবে। সেম টেক্সট দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, প্লাস অনেক সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা টেক্সটটা যদি না পান লিখতে বা বানাতে না পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের দিয়ে দেবো, এই বিষয়ে বলবেন। তো টেক্সটটা এখানে দেওয়ার পর আমরা এখানে নিচে চলে আসবো। এখানে তারা বলে দিচ্ছে দেখেন আদার্স, আপনার কি আদার্স কোনো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট আছে? না, আমরা একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই করবো। আদার্স অ্যাকাউন্ট থাকলে অবশ্যই ভায়োলেশন ধরবে। আমাদের ওয়েবসাইট নাই এখানে, আমাদের কোনো ওয়েবসাইট নেই। এখানে সবগুলা এখানে আপনার আই ডোন্ট দেওয়ার পর এখানে নোতে দিয়ে দেবো। এখানে আমাদের কনসোল সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স লিখলাম। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা কতগুলো অ্যাপ্লিকেশন পাবলিশ করবেন। আমার এখান থেকে যেহেতু আমি দুইটা থেকে পাঁচটা পাবলিশ করব, আপনি যদি মোর দ্যান 10+ করতে চান বা 6 থেকে 10টার মতো করতে চান সেটা সিলেক্ট করুন, বা একটা করতে চাইলে একটা সিলেক্ট করুন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো
তো অবশ্যই আমি 2 থেকে 5টাই অল টাইম সাজেস্ট করি, বেশি অ্যাপ্লিকেশন আপলোড না করাই বেটার। এখানে হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে কোনো প্রকার টাকা ইনকাম করতে চান, মানে অ্যাডসের মাধ্যমে বা হচ্ছে ইন অ্যাপ পারচেসের মাধ্যমে, যে কোনো মাধ্যমে যদি টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে ইয়েস দেবেন, আর যদি না চান তাহলে নো দেবেন। উপস্থিত আমি চাচ্ছি না আমার অ্যাপস থেকে টাকা ইনকাম করতে, সেক্ষেত্রে আমি নো দিয়ে দিচ্ছি। যদি আপনি চান যে আপনি টাকা ইনকাম করবেন, কিসের মাধ্যমে করবেন, অ্যাডসের মাধ্যমে, ইন অ্যাপ পারচেস, সাবস্ক্রিপশন, এগুলোর মাধ্যমে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম, কারণ আমরা যদি প্লে স্টোর অ্যাপ্লিকেশন আপলোড করবো সেক্ষেত্রে আমাদের অ্যাপসে অ্যাড শো করবে, সেটার মাধ্যমে ইনকাম আসবে, বা কোনো সময় আমরা ইন অ্যাপ পারচেস অ্যাপ্লিকেশন বা সাবস্ক্রিপশন রাখতে পারি, সেগুলো আমরা আগে থেকে দিয়ে রাখলাম। তো আপনি যদি পেইড অ্যাপসে বা আদার কোনো আপনার অ্যাপ্লিকেশন থেকে থাকে আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে তারা বলছে অ্যাপ ক্যাটাগরি, আপনি যে অ্যাপ্লিকেশনটা পাবলিশ করবেন আপনার অ্যাপ্লিকেশনটা কি এসব ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা এ বিষয়ে আপনারা এখানে দেখবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে আপনি, যেমন আপনার নিউজ অ্যাপ্লিকেশন হলে নিউজ সিলেক্ট করবেন, যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে না পড়ে তাহলে নন অফ দ্য অ্যাভয়েড, এটা আপনি অ্যাভয়েড করে নেবেন। অ্যাভয়েড করে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে তারা সুন্দরভাবে বলে দিচ্ছে, দেখেন এখানে আপনার কন্ট্যাক্ট নেম, তারা যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেই নেমটা আপনি এখানে দিতে পারেন, তবে অবশ্যই নেমটা এনআইডি অনুযায়ী হতে হবে। এনআইডিতে যে নেমটা ছিল আপনি সেই নেমটা এখানে দেওয়া বেটার, কারণ ভিন্ন নেম দিলে আপনার ভেরিফিকেশনের সময় অনেক সমস্যা হবে। আব্দুর রহিম আমি নেমটা দিয়ে দিলাম। এখানে তারা বলছে যে আপনার কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে দেন, আপনি চাইলে আপনার আগে জিমেলটা ব্যবহার করতে পারেন বা অন্য আরেকটা জিমেল আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ অরিজিনাল, তো আমরা ইউনাইটেড স্টেটের যে ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করবো। ইউএন লিখলে ইংলিশ ইউনাইটেড স্টেটস চলে আসবে। এখানে আপনার হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে, এখানে ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করতে হবে, তো আমি এখান থেকে আমার একটা ফোন নাম্বার দিয়ে দেবো, তবে এখানে সামনে +880 লিখতে হবে। +880 লেখার পর ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করতে হবে। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা দিলেই কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এই দেখেন আমার উপরে কিন্তু ওটিপি চলে আসছে, কিন্তু আমি হচ্ছে নোটিফিকেশন অফ করে রাখছি কারণ ভিডিও করতেছি সেজন্য, যে জন্য আমার একটা নোটিফিকেশন আসে নাই। আমরা ওটিপিটা এখানে দিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করব। আমাদের এটা কিন্তু দেখেন ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট, আমাদের সকল ইনফরমেশন দেওয়া কমপ্লিট। আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরপর আপনাদের এখানে টার্মস, যতগুলো টার্মস আসবে সবগুলো আপনারা বক্স পূরণ করবেন। টার্মসগুলো কি, এগুলো তাদের পলিসি, এই পলিসিগুলো মেনে আমাদের এখানে কাজ করতে হবে। যদি আপনি পলিসিগুলো মেনে কাজ করতে পারেন তাহলে অ্যাকসেপ্ট করবেন, আর যদি না পারেন তাহলে আপনাকে এখানে তারা অ্যাকসেপ্ট করবে না। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে, আমাদের এখন পেমেন্ট করতে হবে। আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েটের যতগুলো ধাপ ছিল বা স্টেপ ছিল সবগুলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই পেজে আসার পর এখানে আপনার অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে আমাদের কার্ডগুলো অ্যাড করতে হবে। দেখেন এখানে আপনার সেম ইনফরমেশনগুলো চেক করে নেবেন, আপনাদের ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা, অল ওকে। এখন আমি আপনাদের শুরুতে যেটা বলছিলাম যে আপনাদের কার্ড নাম্বার লাগবে, এটা হচ্ছে আপনাদের কার্ড নাম্বার, এই যে এটা হচ্ছে আপনাদের কার্ড নাম্বার। প্রথমে কার্ড নাম্বারটা কপি করবেন, কার্ড নাম্বার দিয়ে দেবেন। এরপর হচ্ছে এম এম ওয়াই ওয়াই যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, MMYY। এরপর হচ্ছে যে আপনার 067 এই যে নাম্বারটা আছে কোড, এটা হচ্ছে পিন সিকিউরিটি কোড, এটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এটা আমার একটা ডেমো কার্ড, এটা কোনো অরিজিনাল কার্ড না, যে জন্য হচ্ছে এখানে আপনার ইন্টার ভ্যালিড কার্ড নাম্বার এবং কার্ড এক্সপার্ট এরকম লেখাটা আসতেছে, কারণ এটা অরিজিনাল কোনো কার্ড না। এটা একবারে ফেক একটা কার্ড, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এই কার্ডটা ব্যবহার করতেছি বা এই টেক্সটগুলো ব্যবহার করতেছি। এই প্রসেসে আসার পর আপনাদের সব কিছু যখন এরকমভাবে ওকে থাকবে, কার্ড নাম্বার আপনি যদি আমার থেকে কার্ড কিনে নেন আমি আপনাকে এই কার্ড নাম্বারগুলো দেবো, এখানে পেস্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পরই সব কিছু চেক করে নেবেন সব ঠিকঠাক আছে। এই পেজে আসার পর অবশ্যই আমাকে SMS করবেন বা হেল্প নেবেন এই পেজে, কারণ এই পেজটার পেমেন্ট যেহেতু করবেন খুবই ইম্পর্টেন্ট। এরপর আপনাকে এখানে সেভ কার্ডে ক্লিক করতে হবে। সেভ কার্ডে ক্লিক করার পর তারা ওখানে বলবে যে বাই নাও ক্লিক করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। সাথে সাথে, তবে এই পেজে এসে আমাকে SMS করবেন, আমি আপনাদের বাকি বিষয়টা দেখাই দেবো, বা আপনি নিজেও করতে পারবেন। সেভ কার্ডে ক্লিক করার পর বাই নাওতে ক্লিক করলে আপনাদের পেমেন্টটা হয়ে যাবে অলরেডি। তো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কীভাবে করবেন আশা করি এটা আপনাদের বুঝাইতে পারছি। এরপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন আমাদের করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আমাদের এনআইডিগুলো ম্যানেজ করতে হবে। আমাদের এনআইডি ফ্রন্ট পেজের এরকম একটা ছবি তুলতে হবে এবং ব্যাক পেজের এরকম একটা ছবি তুলতে হবে, এবং ফ্রন্ট এবং ব্যাক মিলে দুটো এরকম করে একটা পেজ নিতে হবে। এই তিনটা পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভেরিফিকেশনের সময় আপলোড করতে হবে। এটা আমি আপনাদের নিজে থেকে দেখাই দেবো যে কীভাবে আপনি আপলোড করবেন। যারা প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং যারা যে কোনো কনসোল অ্যাকাউন্ট খোলার সময় হচ্ছে যে কোনো সময় প্রবলেমে পড়লে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। প্লাস আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি আপনার কনসোলে আপলোড করে নিতে চান
বা নতুন কনসোল কিনতে চান, পুরাতন কনসোল সেল করতে চান, নতুন অ্যাকাউন্ট সেল করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। গুগল প্লে কনসোলের টেস্টিংয়ের যে বিষয়টা, এটা নিয়ে আমাদের পরবর্তীতে আমরা ভিডিওতে দেখাবো কীভাবে আপনার গুগল প্লে কনসোলের টেস্টিং সার্ভিসটা কমপ্লিট করবেন। তো যে কোনো ধরনের আপনার গুগল প্লে কনসোলের অ্যাকাউন্ট বাই সেলের জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং যারা কার্ড নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সকলে ইনফরমেশন দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।